24 ঘন্টা কেটে গেলেও এখনো কোনো হদিশ নেই মহানন্দায় তলিয়ে যাওয়া 14 বছরের স্কুল ছাত্রের। নদীতে তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের দেহ উদ্ধারে মুচিয়া মহাদেবপুর মহানন্দা নদীতে চলছে জোরদার তল্লাশি অভিযান। উল্লেখ্য, রবিবার দুপুরের দিকে পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের মহাদেবপুর এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটে। দাদুর সঙ্গে বাগানের আম ভাঙার পর মহানন্দায় স্নান করতে নেমে নদীতে তলিয়ে যায় কনক দাস নামে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্র। তাই নদীতে তলিয়ে যাওয়ার কিছুক্ষণ পর থেকেই তার দেহ উদ্ধারে শুরু হয় জোরদার তল্লাশি অভিযান। কিন্তু রবিবার সন্ধ্যা পর্যন্ত ওই ছাত্রের কোনো হদিশ মেলেনি। তাই তার দেহ উদ্ধারে সোমবার ভোর 5টা থেকে ফের তল্লাশি অভিযানে নামে মালদা থানার পুলিশ ও সিভিল ডিফেন্স বাহিনী। নামানো হয় ডুবুরিও, কিন্তু কোনো লাভ হয়নি। সোমবার খবর লেখা পর্যন্ত সময়কালের মধ্যে নদীতে তলিয়ে যাওয়া স্কুল ছাত্র কনক দাসের কোনো হদিশ মেলেনি বলে খবর। আমার বাবার সাথে এসেছিল জমি, আমাদের এখানে তারগানের পারে জমি আছে, আম ভাঙতে এসেছিল, আম ভাঙা হয়ে গেছিল, এপারে রাখতে এসেছিল, রেখে এসে আমার বাবাকে ধরিয়ে দিয়ে বলছে দাদু আমি স্নান করে আসছি একটা ডুব দিয়ে। আর আমার বাবা ওখানেই দাঁড়িয়েছিল। ডুব দেওয়া মাত্র আমার ছেলেকে আর দেখতে পাইনি। তা আমার বাবা ভাবছে মনে হয় এদিক ওদিক হয়তো চলে গেছে, তাই জন্য আমার বাবা এদিক ওদিক খুঁজছে। দিয়ে আবার বাড়ি এসছে, বাড়িতে এসে আবার জিজ্ঞাসা করছে আমার মাকে বাড়ি এসছে, বলছে না আসেনি। আচ্ছা আচ্ছা, কি নাম ছেলে, কে হয় যিনি ডুবে গেছে? আমার ছেলে। ছেলে কি নাম? কনক দাস। বয়স কত হবে? 14 বছর। কোন ক্লাসে পড়াশোনা করে? ক্লাস 8। বাড়ি? বাড়ি তো মহারাজপুর, এখানে থাকে। কাঞ্চনটার মহারাজপুর। এখানে থাকে? হ্যাঁ, এখানে থাকতো দাদুর বাড়িতে। এটা আমাদের কাছে খুব মর্মান্তিক ঘটনা। কালকে মোটামুটি 11:30 নাগাদ 14 বছর একটা বাচ্চা মানে স্নান করতে গিয়ে দুর্ঘটনাগত ডুবে যায়। তারপরে আমরা কালকে আমাদের একটা টিম এসেছিল, খুব ভালোভাবে খুঁজেছে। আমাদের বিএসএফ কমান্ডার স্যার ভালো সহযোগিতা করেছে, আমাদের আইসি স্যার খুব সহযোগিতা করেছে। তারপর আমরা আবার আইসি সাহেবকে আমরা রাত্রে আমাদের একটা মিটিং হয়। মিটিং হওয়ার পর আজকে আমাদের সকাল ভোর 5টার সময় থেকে আমাদের আরও দুটো টিম আসে। সেই দুটো টিম পুরো তন্ন করে খুঁজে, ডুবরি প্রতিটা জায়গায় ভালোভাবে তন্ন করে খুঁজে। তারপরেও কিন্তু আজ এখন আমাদের দুটো থেকে 2:30টা বাজে, আমরা কিন্তু এখনও কিন্তু সে বডি কিন্তু খোঁজ পাচ্ছি না। আশা করি আমরা খুব কিছুক্ষণের মধ্যে আমাদের টিম যেভাবে কাজ করছে আমরা বডি কিছুক্ষণ পেয়ে যাব। যদি আমরা পেয়ে যাই তাহলে হয়তো আমরা সেই বডিটা আমাদের তার গার্জেনকে তুলে দিতে পারবো, এটা আমরা এভাবে আশা রাখছি। গ্রামীণ এলাকার নির্জন রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় এক নাবালিকা স্কুল ছাত্রীর সঙ্গে ঘটল ন্যাক্কারজনক ঘটনা। ওই স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল স্কুটি আরোহী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ও শোরগোল তৈরি হলো মালদার মানিকচক থানা এলাকায়। জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত শনিবার বেলা 12টা নাগাদ। ঘটনায় নাবালিকা স্কুল ছাত্রীর পরিবারবর্গের অভিযোগ, ঘটনার দিন ওই ছাত্রী এবং তার মা দুজনে মিলে ব্যাংকে গিয়েছিলেন। তারা ব্যাংকের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। মেয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল এবং তার মা কিছুটা পেছনে এক টোটোতে সওয়ার ছিলেন। কিন্তু মা পিছিয়ে পড়ায় মেয়ে কিছুটা দূর গিয়ে নির্জন রাস্তায় সাইকেল দাঁড় করিয়ে তার মায়ের জন্য অপেক্ষা করছিল। অভিযোগ, ওই সময় হেলমেট পরিহিত অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি স্কুটি চালিয়ে তার কাছে এসে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। সঙ্গে সঙ্গে মেয়েটি আর্তচিৎকার শুরু করে। সেই চিৎকার শুনে আশপাশের এলাকা থেকে মানুষজন ছুটে এলে অভিযুক্ত স্কুটি নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। এরপর গোটা ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করা হয় মানিকচক থানায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করে বলে জানা গেছে। ব্যাংক থেকে আসছিলাম টোটোতে, আর মেয়ের সাইকেলে আসছিল। আসার পথে আর মেয়ের সাইকেল থেকে জামা কাপড় ছিঁড়ে মাটিতে ছড়িয়ে দিয়েছে। আর মেয়ে কাঁদছিল। তারপরে পাশে একজন কাজ করছিল, ওরা আসলো, তারপর ছেলেটা ছাড়লো। জানতে পারেনি কোথাকার ছিল, তো মুখে লাগাবা ছিল, হেলমেট লাগাবা ছিল, চেনা যায়নি। 5ই জুন একটা ছোট্ট মেয়ে, 12-13 বছর বয়সী মেয়ে ব্যাংক থেকে বাড়ি আসার পথে ওর মায়ের সাথে ছিল। মা টোটোতে ছিল, মেয়েটা সাইকেল নিয়ে সামনে এগিয়ে যাওয়ায় মেয়েটাকে কিছু দূর এগিয়ে আসার পরে মা পিছনে টোটোতে ছিলেন। কিন্তু মেয়েটা একা থাকায় মেয়েটাকে কোত্থেকে একটা অপরিচিত ছেলে বিনা নাম্বার প্লেটের গাড়ি নিয়ে এসে
মেয়েটাকে জামা ধরে টানাটানি করে জামা টামা ছিঁড়ে দেয়। মেয়েটা সাইকেল থেকে পড়ে যাওয়া মেয়েটাকে অপদস্থ করে, মেয়েটাকে ধর্ষণের চেষ্টা করায়, চেষ্টা করছে। তখন মেয়েটা চিৎকার করে কাঁদতে শুরু করায়। পাশের জমিতে কাজ করছিল, তারা উঠে আসে, তখন ছেলেটা বাইক নিয়ে পালিয়ে যায়। এই কিছু দূর গিয়ে একটা সিসি ক্যামেরায় ধরা পড়ে, বিনা নাম্বার প্লেটের গাড়ি ছিল, মাথায় হেলমেট দেওয়া ছিল। কিন্তু আমরা থানায় অভিযোগ করেছি, কিন্তু থানা থেকে কোনো স্টেপ নেয়নি এখনো। অপরাধী ধরা পড়েনি। একের পর এক বারবার এরকম ঘটনা ঘটেই যাচ্ছে, আজকে এর সাথে কালকে ওর সাথে। তো আমরা কি নারীরা এই রাস্তা পথে চলতে পারবো না? নারীরা সুরক্ষা পাবো না? নারীরা আর কবে সুরক্ষা পাবে? আমরা কবে সুরক্ষিত হব?